अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদীগণ। এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদীগণের মধ্যে থেকে একজনের আমরা আলোচনা করে থাকি। আর কয়েক সপ্তাহ ধরে আমরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা আলোচনা শুনে আসছি। আজকেও আমরা তার ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ নাই ভাইরা, একবার দুর্ভিক্ষ দেখা দিল। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি রুটি আর 1 টুকরো মাংস রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে একটি শ্রেণীতে দিয়ে পাঠালেন। মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে যখন সেই খাবারের শ্রেণীটা পৌঁছলো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের শ্রেণী নিয়ে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, এগুলো তোমার জন্য কোথায় থেকে এসেছে? খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এসেছে, নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাবে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে বনি ইসরায়েলের সর্দার অর্থাৎ হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়েছেন। অতঃপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসানান করিমেন আর আহলে বাইতের পরিবারদেরকে নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবার খেতে বসলেন। সকলে পেট ভরে খাবার খেয়ে নিলেন, কিন্তু খাবার শ্রেণীতে পাত্রে ঠিক ওইরূপ অবিকল রয়ে গেল। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? সেই খাবারগুলো প্রতিবেশীদের মধ্যে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তার বড় ছেলে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাকে আমি দোয়া করতে দেখেছি, তিনি সব সময় অন্যের জন্যই দোয়া করতেন। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি নিজের জন্য দোয়া করো না, শুধু অন্য মানুষের জন্যই হরদম দোয়া করতেই থাকো? তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে শান্তি দিয়েছে, তার ইবাদত করার আমাকে তৌফিক দিয়েছে, আর আমি কি চাইবো? আমি আমার মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করছি, আর এর মধ্যেই কল্যাণ রয়েছে। তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় মানুষের কল্যাণ করার জন্য চেষ্টা করতেন। এই জন্য ঘরের খাবার রয়ে গেল, তিনি কি করলেন? প্রতিবেশীদের মধ্যে দিয়ে দিলেন। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হাসানে মুজতবা তার বড় ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার মা কে আমি সারা রাত নামাজ পড়তে দেখেছি। মা ঘরের সব কাজ করতেন, এরপরে রাত্রে আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাঁড়িয়ে যেতেন, সারা রাত নামাজ পড়তেন। এমন সময় বিলাল আজান দিয়ে দিত, অর্থাৎ ভোর পর্যন্ত তিনি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কেমন তিনি আবেদা, জাহেদা, তৈয়বা, তাহেরা ছিলেন। আজ আমাদের কি অবস্থা, বা আমাদের পরিবারে যারা আছে তাদের কি অবস্থা? বলে কি, এত কাজ করি, সময় পাই না আমি নামাজ পড়তে। বাচ্চাদেরকে দেখতে হয়, রান্না করতে হয়, শ্বশুর শাশুড়িকে দেখতে হয়, তারপরে কাপড় ধুতে হয়, বাসন মাজতে হয়, ঘর মুছতে হয়, হ্যাঁ, স্বামীকে দেখতে হয়, এত কাজ করি, সময় তো পাই না। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করবে,
তুমি কিভাবে রান্না করতে, কিভাবে ঘর ঝাড়ু দিতে, কিভাবে ঘর মুছতে, কিভাবে তুমি পরিবারকে পরিচালনা তুমি করেছো, কি কি জিনিস তুমি রান্না করতে। তো এগুলো কি আল্লাহ জিজ্ঞেস করবে? আল্লাহ তাআলা তো সর্বপ্রথমে কিয়ামতের দিনে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করবে। আজ সব কাজের টাইম আমাদের আছে, মোবাইল চালানোর টাইম আছে, টিভি দেখার টাইম আছে, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করার, গল্প করার, বেড়াতে যাওয়ার, মল সেন্টারে যাওয়ার, মার্কেটিং করার, হ্যাঁ, তারপরে বাপের বাড়িতে ফোনে ঘন্টার পরে ঘন্টা কথা বলার, সব টাইম আছে, কিন্তু টাইম নাই নামাজ পড়ার। এটা কোনো কথা হলো? আমি নামাজ পড়ছি না, তো কিয়ামতের দিনে আমাকে জবাবদিহি করতে হবে না? চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলেছেন আমরা শুনি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ নিয়ে গেলেন, তো গাছের পাতাগুলো ঝরছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে দুটি গাছের ডাল ধরলেন আর আস্তে আস্তে নাড়াতে লাগলেন, তো গাছের পাতা ঝরতে লাগলো, বেশি পরিমাণে ঝরতে লাগলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু যর, দেখছো গাছের পাতা ঝরে যাচ্ছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপর ইরশাদ করলেন কি, যারা নামাজে দাঁড়ায়, যারা নামাজ পড়ে, তো তাদের গুনাহগুলো এরূপ ঝরে যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন নামাজের ব্যাপারে, নামাজের গুরুত্ব কত রয়েছে সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বুঝাতে চেয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ একটি উত্তম আমল, যে এর মধ্যে বৃদ্ধি করতে পারে সে যেন বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। যত আমরা বৃদ্ধি করতে পারি, বৃদ্ধি করতে বলতে কি, আমরা যত নফল নামাজ পড়তে পারি, রাতে উঠে যত কিয়ামুল লাইল আমরা করতে পারি। ইসলামী ভাইরা, যারা রাত্রে উঠে একাকী নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা খাস তার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করে। চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি, যাতে নামাজের প্রতি আরও আমাদের উৎসাহ বেড়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দেয়। যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো জমিন ও আসমানের স্থানকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। আর নামাজ ও রোজা, সাদকা হলো প্রমাণ তথা পথ প্রদর্শক। আর বলা হয়েছে সবর হলো আলো, আর কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আমরা জানতে পারলাম, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা তাসবিহ পাঠ করে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা দেখেছি নামাজের পরে তাসবিহ পড়ে। তো যারা তাসবিহ পড়ে তাদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ যে পাঠ করবে, তো এই আলহামদুলিল্লাহর সওয়াব তার মিজানের পাল্লাকে ভরে দিবে। আর যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পাঠ করবে, তো আসমান ও জমিনের যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা আল্লাহ তাআলা তার জন্য নেকি দ্বারা পূর্ণ করে দিবে। আর নামাজ, রোজা, সাদকা হলো প্রমাণ, দলিল তার জন্য। আর সবরকে বলা হয়েছে আলো। তো যে ব্যক্তি সবর করবে, আল্লাহ তাআলা তাকে নূর দান করবে, আলো দান করবে। আর কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এখন যদি আমরা কোরআন পড়ি, তাহলে তো কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে, আর যদি কোরআন না পড়ি, তাহলে কোরআন বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন আমাদের বাড়িতে আছে, ওই যে আলমারির উপরে রাখা আছে, কাপড় দিয়ে পেছনে রাখা আছে। আপনার বাড়িতেও আছে, তো আমার বাড়িতেও আছে, সকলের বাড়িতে আছে। কোরআন থাকবেই আলহামদুলিল্লাহ। কোরআন খুলে না, মাঝে মাঝে কোরআন খুলে আমরা কোরআন নামাই কসমের জন্য, কোরআনের কসম, হ্যাঁ, বা কোরআন ধরে তুই শপথ কর, কিন্তু তেলাওয়াতের জন্য কোরআন খুলে না। প্রত্যেক দিন রুটিন অনুযায়ী কাজ আমাদের হবে বাড়ির, কিন্তু কোরআন খোলার, কোরআন তেলাওয়াত করার রুটিন আমাদের নেই। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনকে ভালোবাসবে, কোরআন তাকে ভালোবাসবে।
আর আল্লাহর দরবারে নিয়ে গিয়ে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। যে কোরআনকে ভালোবাসবে না, কোরআন তাকে ভালোবাসবে না। আগে দেখা যেত ফজরের নামাজ হতো, বাড়ি থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। এখন তেলাওয়াতের আওয়াজ আসে না, কেননা দেরি করে মানুষ এখন ঘুমায়, আর অনেকেই আছে টিভি দেখে, তো এই জন্য দেরি করে ঘুমায়, ফজরে ঘুম ভাঙে না। আগেকার লোক তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যেত, ফজরের জন্য উঠতো আর কোরআনে পাকের তেলাওয়াত করতো। মাঝে মাঝে দেখা যেত মসজিদের মধ্যে কোনো মুরব্বী, কোনো বৃদ্ধ বা কোনো যুবক মসজিদে নামাজ পড়ে এক সাইডে কোরআন পড়ছে, দেখা যেত আগে। এখন এটা খুব কম দেখা যায়, খুব কম তেলাওয়াত করা। এত ব্যস্ততা কি আমরা কোরআন তেলাওয়াত করতে পারছি না, এত ব্যস্ততা কি নামাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ে চলে গেলাম। কমসে কম নামাজ তো আমরা রিল্যাক্সভাবে পড়তে পারি না, রিল্যাক্সভাবে কি আমার রব আমাকে দেখছে, আমি রবের হুজুরে আমি সিজদা করছি, সব কিছু ফাস্ট হয়ে গিয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে কিয়ামতের দিন কিছু লোকদের নামাজকে আল্লাহ পাক তার মুখে ছুঁড়ে মেরে দেবে। 40 বছরের নামাজ পড়েছে, তার নামাজ তার মুখেই পোটলা বেঁধে তার মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে, কেননা সে নামাজের হক আদায় করেনি, নামাজ সেভাবে পড়েনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করেছে সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবে। আরেকটি হাদিস আছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে, আল্লাহ পাক তার নাম জাহান্নামের দরজার মধ্যে লিখে দিবে। যে নামাজ ত্যাগ করেছে তা এমন যেন তার পরিবার পরিজন ও সম্পদ ধন দৌলত ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনও বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, যে নামাজ ত্যাগ করেছে তার ধন সম্পদ, তার পরিবার পরিজন তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, ছিনে নেওয়া হয়েছে। তো আমরা তো কখনো চাইবো না কি এমনটি হোক। নামাজ তো পড়তে হবে। খাতুনে জান্নাত শেহজাদিয়ে কওনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন রমণী কি আল্লাহ তাআলা তাকে পুরো জাহানের মহিলার সর্দার বানিয়ে দিয়েছে, কিন্তু তার ইবাদত, তার রিয়াজত, তার তাকওয়া, তার পরহেজগারি আমরা তো পড়ি শুনি, কিন্তু সেখান থেকে আমরা নকল করতে পারি না, সেখান থেকে কিছু ছোঁয়া আমরা নিতে পারি না। আজ আমাদের অনেক মা বোনেরা রয়েছে, অনেক কাজ করবে কিন্তু নামাজ থেকে দূরে সরে যাচ্ছে। সকলের কথা বলছি না, কিছু কিছু নামাজ থেকে দূরে, অথচ সব কাজ করার, মার্কেটিং করার, ঘন্টার পরে ঘন্টা মার্কেটিং করার সময় আছে, কিন্তু কিছু সময় নামাজের জন্য ব্যয় করার সময় নেই। বনি ইসরাইলের একটি ঘটনা বলতে চাচ্ছি কি বনি ইসরাইলে এক নেককার পরহেজগার মহিলা ছিলেন। সে যখন নামাজের সময় হতো নামাজে দাঁড়িয়ে যেত, কিন্তু শয়তান তার থেকে সন্তুষ্ট ছিল না। শয়তান তাকে অনেক প্রতারণা করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। সে আল্লাহওয়ালি ছিল মহিলা। শয়তান বলল, আজ তোকে ছাড়বো না। মহিলা যখনই নামাজের জন্য দাঁড়ালো, তো শয়তান তার কানে কানে বলল, ওই যে তুমি রুটি বানাতে যে তন্দুরের মধ্যে দিয়েছিলে সেটা জ্বলে গেছে, নামাজ পড়ে নিও, রুটিটা আগে বের করে নাও। কিন্তু সেই মহিলা তো আশিকে ইবাদত ছিল, সে ইবাদতেই মশগুল রইল। শয়তান কি করলো, তার ছোট্ট বাচ্চাকে তুলে, দুধের বাচ্চাকে তুলে তন্দুরের আগুনের মধ্যে ফেলে দিল। শয়তান বলল, দেখ তোর বাচ্চা কিন্তু অলরেডি আগুনের মধ্যে পড়ে গেছে, এবার নামাজ থেকে বিরত হ, বাচ্চাকে বাঁচা। সে মহিলা নামাজেই মশগুল রইল, শয়তানের কথায় কান দিল না। এমন সময় তার স্বামী আসলো, তো দেখলো বউ তো নামাজ পড়ছে, বাচ্চা কই? তো দেখলো বাচ্চা তন্দুরের আগুনের মধ্যে খেলা করছে। তাড়াতাড়ি বাচ্চাকে বের করলো আর কান্না করতে লাগলো, হয়তো বাচ্চা শেষ। কিন্তু না, বাচ্চার তো কাপড়ে একটা সুতাও জ্বলেনি। আশ্চর্য ভাই, আমি তো স্বপ্ন দেখছি না, এটা কি? আমি তো সত্য দেখছি। পরে স্ত্রীকে বললো, কি এই ব্যাপার, বাচ্চাকে আগুন জ্বালালো না কেন, ক্ষতি কেন করলো না? আমি জানি না, এটা আল্লাহরই দয়া হবে, আল্লাহই দয়া করেছে। সে ব্যক্তি ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হুজুর এই ব্যাপার, আমি স্বচক্ষে দেখেছি আগুনের কাজ হচ্ছে জ্বালানো, কিন্তু আমার বাচ্চাকে কোনো ক্ষতি করতে পারলো না আগুন। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার স্ত্রীকে ডাকো। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তুমি কি এমন আমল করো? তো সে মহিলা বলল, যখন নামাজের সময় হয় আমি দাঁড়িয়ে যাই,
আর প্রতিবেশীরা কিছু চাইতে আসলে আমি দিয়ে দিই এবং তাদের সাথে আমি খারাপ ব্যবহার করি না। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার এই ভালো আমলের কারণেই আল্লাহ তাআলা তোমার সন্তানকে আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে। তো যে ঘরের মধ্যে নামাজ হয়, যে ঘরের মধ্যে তেলাওয়াত হয়, যে ঘরের মধ্যে জিকির হয়, রিওয়ায়েতে রয়েছে যেভাবে আমরা মাটির উপরে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখি না বা তারকা আমরা দেখি না, দেখো কি সুন্দর চাঁদ ঝলমল করছে, তারকা দেখো কি সুন্দর মিটমিট করছে, অনুরূপভাবে আকাশের ফেরেশতারা ওই ঘরকে অবলোকন করে যে ঘরের মধ্যে আল্লাহ পাকের জিকির হয়, কোরআনে পাকের তেলাওয়াত হয় আর নামাজ হয়। ফেরেশতারাও সেই ঘরকে সেইরূপভাবে অবলোকন করে যেভাবে আমরা মাটির উপরে দাঁড়িয়ে তারকা বা চাঁদকে আমরা অবলোকন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করার আর তার অনুকরণ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুকরণ করার এবং আমাদের মা বোনদেরকেও সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাচ্ছি। আমরা সেইভাবে চলছি যেভাবে আমাদের মন বলছে, আমরা সেটা করছি যেটা না করার। দেখুন, মন যেটা বলছে আমরা সেটা করছি, যা ইচ্ছে তা দেখছি, যা ইচ্ছে তা বলছি, যেখানে ইচ্ছে সেখানে আসা যাওয়া করছি। অথচ আল্লাহ তাআলা এইভাবে করতে নিষেধ করেছে। যেভাবে একটা দেশের বর্ডার হয়, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বর্ডার করে দিয়েছে, সীমা। আমরা এখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো, তো এখানে যেতে পারবো না। তো আল্লাহ তাআলা অনেক বর্ডার করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেই বর্ডারগুলো ক্রস করছি, যা ইচ্ছে তা বলে ফেলছি, যা ইচ্ছে তা দেখে ফেলছি, যা ইচ্ছে তা করছি, যা ইচ্ছে তা শুনছি, যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছি না। যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছে আমরা সেখানে যেতে পারবো না, আর যেটা করার আদেশ রয়েছে আমাদেরকে সে অনুযায়ী করতে হবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি পরিমাণে নামাজ পড়তেন, তিনি বেশি পরিমাণে রোজা রাখতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। তো আমাদেরকেও তাসবিহ তাহলিল অধিক হারে পাঠ করতে হবে। আমরা শুনেছি না, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। কেন কি মা জান্নাতি মহিলাদের সর্দার। তো মাকে আল্লাহ তাআলা যে ফজিলত দান করেছে, আল্লাহ তাআলা মায়ের কারণে তার সন্তানদেরকেও ফজিলত দান করেছে। আজ আমরা বলি আমার ছেলে না কথাই শোনে না, কি বলবো, একেবারে উল্টো সে চিন্তা করে, আমি যেটা বলি তার উল্টো দিকটা চলে, সে একেবারে কথাই শোনে না আমার, কি যে করি, খুব টেনশনে আছি। তো আমি কি বাড়িতে নামাজ পড়ছি? আমি যদি নামাজ ঘরে পড়ি তো আমার ছেলেও নামাজ পড়বে। আমি কি ছোট্ট থেকে তাকে সেরূপভাবে গড়ে তোলার কি আমি চেষ্টা করেছি? আমি করিনি। তো যদি ছোট থেকে বাচ্চাকে আমরা সেরূপভাবে যদি গড়ে তুলি তাহলে নিশ্চয়ই সে আমার কথা শুনবে। আল্লাহর কাছে দোয়াও করতে হবে কি আল্লাহ আমার ছেলেকে তুমি সহি এবং সঠিক পথ তুমি দেখাও। মেন ভূমিকা হচ্ছে বাড়িতে মহিলাদের, মেন ভূমিকা। সে যদি ঠিক থাকে আর সে যদি কোরআন ও হাদিস অনুযায়ী চলে না, তো ওই ছোঁয়াটা, ওই বরকত ছেলে সন্তানও পাবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় ছেলে এমনিও বাইরের পরিবেশে থাকার কারণে, খারাপ ছেলেদের সংস্রবে থাকার কারণে সে খারাপ হয়ে যায়। এতে মা বাবার কোনো দোষ নেই, মা বাবা তো চেষ্টা করে। কিন্তু এটাও একটি কথা আছে যে ছোট থেকে ছেলে মেয়েদেরকে নিজের আয়ত্তে রাখতে হবে, হিস্টোরি বলতে হবে। আম্বিয়া আলাইহিসসালাম, সাহাবা কেরাম, আউলিয়া কেরামের হিস্টোরি বলতে হবে। এবং মেয়েদেরকেও, আমার বাড়িতে মেয়ে আছে, তো মেয়েদেরকেও কি করতে হবে, পর্দাতে রাখতে হবে। আর জান্নাতি যে রমণীগুলো রয়েছে, যেমন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা,
এভাবে যে জান্নাতি রমণীগণ আছে তাদের হিস্টোরি তাদেরকে শোনাতে হবে। তারা তখন বুঝতে পারবে কি হ্যাঁ আমাকে কীরূপভাবে চলতে হবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছে। দেখুন, ফিরআউনের স্ত্রী যে ছিল সে মুমিনা ছিল, সে ঈমানদার ছিল। সে এমন ঈমানদার ছিল কি তাকে ফিরআউন পায়ে হাতে রশি দিয়ে উত্তপ্ত মরুভূমিতে এভাবে শুয়ে রাখলো এবং তার হাতে পায়ে কিল প্রেক ঠুকে দিল আর বলল যে তুমি মুসা আলাইহিস সালামের প্রতি যে ঈমান এনেছো এই ঈমান তুমি ছেড়ে দাও, তুমি আমাকে উপাসক মেনে নাও। কিন্তু তিনি তা করলেন না। তিনি দোয়া করলেন, মওলা তুমি আমাকে ঈমানের সাথে রাখো আর জান্নাতে আমাকে তুমি উচ্চ মর্যাদা দান করো। এইভাবে বলতে বলতে তার ইন্তেকাল হয়ে যায়। তিনি এক তো নেককার ছিলেন আর ঈমানের উপরে ছিলেন। অত্যাচার হয়েছে তারপরেও তিনি ঈমান হাতছাড়া হতে দেননি। তো এইসব বিষয়ে তো আমাদেরকে শিখতে হবে না কি ঈমান যাতে নষ্ট না হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমরা দোয়া করো। সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি দোয়া করব? আমার নবী বললেন দোয়া করো কি আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করো, মওলা ঈমান নিয়ে যাওয়ার কবরে আমাকে তৌফিক দান করো। আমরা দোয়া করি আল্লাহ টাকা দাও, আল্লাহ জমি দাও, আল্লাহ ব্যবসা দাও, আল্লাহ ধন দাও, আল্লাহ চাকরি দাও, হ্যাঁ আল্লাহ বাড়ি দাও, আল্লাহ গাড়ি দাও, শুধু দুনিয়ার জিনিসগুলো চাচ্ছি। কিন্তু যে জিনিসটা যে অমূল্য রত্ন যেটা আমাকে নিয়ে যেতে হবে সঙ্গে কবরে, ঈমান, এটা কি কখনো চেয়েছি? বলেছি কি আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মওত দাও? আমরা কখনো এভাবে দোয়া করি না, অনেকেই করে কিন্তু আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে দুনিয়াতে রাখুক আর ঈমানের হালতে আল্লাহ তাআলা মওত দান করুক। আর আমাদের সবাইকে এবং আমাদের মা বোনদেরকেও আহলে বাইতের ভালোবাসা বোঝার এবং তাদেরকে ভালোবাসার, তাদের অনুকরণ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিয়ে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণাই ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদিগণ। আজকে আমরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ নিয়ে, তার তাকওয়া নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আগামী পর্বে আমরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।